আমি সুশান্ত চক্রবর্তী, দীর্ঘদিন ধরে ছবি আঁকছি। ছবি আঁকাটাই আমার নেশা ও পেশা। আমি চেষ্টা করি বছরে একবার একক প্রদর্শনী করার। যদিও আমি গ্রুপগতভাবে দলীয় একটি গ্রুপের সঙ্গে যুক্ত আছি, ক্যালকাটা পেন্টার্স, যারা 1964 সাল এদের জন্ম হয়েছে, মানে এখন দ্বিতীয় বৃহত্তম গ্রুপ ক্যালকাটা পেন্টার্স। সেই গ্রুপের আমি অ্যাক্টিভ মেম্বার্স। এবার আমি জানতে চাইবো যে আপনি শিল্প জগতে ছোট থেকে কিভাবে এলেন? ছোট থেকে কিভাবে আমি আসিনি, আমি এসেছি সে বড় হয়ে, মানে অনুপ্রেরণা কিছু নেই। আমি ছোটবেলায় আমার ভাই বাবা মারা গেছিল, মানে ছবি আঁকাটা খুব আমার কাছে দুর্মূল্য একটা সামগ্রী ছিল। রং কেনা বা কিছু করব সেটা আমি ভাবতে পারিনি। আমি করেছি মাধ্যমিক পাস করার পর ছবি আঁকাটা ধরেছি, মানে স্ক্রিবলিং করা যেটাকে বলে সেটা। তো আপনার কত বছর মোটামুটি হলো এই চিত্রশিল্পের জগতে? 76 থেকে আমি ধরেছি, 76। আচ্ছা, এই যে আপনি এত বছর ধরে ছবি আঁকছেন আর আপনি নিশ্চয়ই ছবি দেখছেন, তো আপনার কি মনে হয় মানে আগেকার দিনের আর এখনকার দিনের মধ্যে বিশেষ কিছু পার্থক্য হয়েছে এই চিত্রশিল্পী বা চিত্রশিল্পের জগতে? না, শোনো, চিত্রশিল্পী জগতে ওইভাবে তো বলা সম্ভব নয়, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। যারা বোদ্ধা তারা বলবে, আমি তো ছবি আঁকি, আমার পক্ষে বলাটা সম্ভব নয়। একটা জিনিস হয়েছে, তখন অনেক পরিবেশটা অন্যরকম ছিল, এখন পরিবেশ অনেক জটিল হয়েছে। আমি সবিতা বসু, আমি শিল্পী, চিত্রশিল্পী, আর আমি শিল্প সমালোচক। এই ছবিগুলো আপনি দেখলেন, আপনার মতামত আছে? হ্যাঁ, মতামত হচ্ছে যে সুশান্ত যথেষ্ট উঁচু দরের শিল্পী। কারণ হচ্ছে যে প্রথমত তার চিন্তা ভাবনা আছে, জাস্ট ছবি এঁকে দিল, একটা কোনো ভাবনা আছে ভেতরে, ভাবে একটা এপিকের সঙ্গে আজকের জীবনের আমাদের হতাশা, আমাদের সবকিছু সেগুলো নিয়ে এসছে। আমরা আমাদের অন্ধত্ব, ধৃতরাষ্ট্রের অন্ধত্বটা নিয়ে এসছে এখানে, নিয়ে এসে আমাদের অন্ধ বলে দেখাচ্ছে যে আমরা হতাশ, আমরা কিছু করতে পারছি না। সেই সমস্ত নিয়ে চিন্তা ভাবনা আছে, প্রত্যেকটা ছবিতেই নানাভাবে চিন্তা ভাবনা আছে। তারপরে রথের চাকাটাকে হুইলস অফ টাইম হিসেবে উনি দেখেছেন, সময় চলে যাচ্ছে এরকম ভাবে দেখিয়েছেন। রথের চাকা অনেক জায়গায় আছে, অন্যভাবে দেখিয়েছেন, সেটা একটা বিশেষ ভাবার বিষয়। আরেকটা হচ্ছে যে ওনার মিডিয়ামটা, অয়েল প্যাস্টেল মিডিয়ামের উপর যথেষ্ট কন্ট্রোল আছে, খুব ভালো কাজ। অয়েল প্যাস্টেলে এরকম কাজ চট করে দেখা যায় না, করে না লোকে, কারণ এটা খুব কঠিন মিডিয়াম হ্যান্ডেল করে এই এফেক্টটা আনা খুব কঠিন। আমি নিজে শিল্পী, আমি জানি যে অয়েল প্যাস্টেলে এরকম কাজ খুব কম লোকে করে, বেশিরভাগই তো অ্যাক্রিলিক ইউজ করে, তাই না? করলেও ড্রাই প্যাস্টেলে কাজ করে, অয়েল প্যাস্টেলে এই কাজটা কেউ করেন না। সেজন্য আমি সুশান্তকে অভিনন্দন জানাই যে সাহস করে এই কাজটা করেছেন, এতগুলো ছবি করেছেন, খুব ভালো ছবি করেছেন, খুব ভালো হয়েছে। আমার নাম প্রদীপ কুমার মহাপাত্র, আমি সুশান্তর স্কুল লেভেলের বন্ধু, মানে ক্লাস 5 থেকে আমাদের পরিচয়। সুশান্ত যখন মানে সে সময় ছিল, ওর মধ্যে যে এরকম একটা স্ফুরণ ঘটবে আমরা ভাবিনি, ঠিক আছে? এবং ওর যে ছবিগুলো আজকে আমি দেখছি, অন্তত তার মধ্যে যে একটা মানে ভাবনা আছে, সেই ভাবনাটা ও যথেষ্ট সাবলীলভাবে প্রকাশ করেছে। হ্যাঁ, হয়তো অনেক রঙের ভেতরে অনেক মানে এর ভেতরে ঝট করে ধরা যায় না, কিন্তু একটু যদি কেউ নজর করে, একটু যদি ভালো করে দেখে, একটু তো দূর থেকে দেখে, তাহলে কিন্তু সেটা খুব স্পষ্ট হয়ে ওঠে। এবং এই ভাবনাগুলো বেশ মানে দোতনাময়, এবং আজকের যুগে যে সেই মহাভারতের যুগের যে ঘটনাবহুল ব্যাপার, আজকেও সেটা আছে। আমরা এখনো অনেক ব্যাপারে অন্ধ, সেটা এখানেও দেখানো হয়েছে। কেউ ওই বিশ্বের মতো
হ্যাঁ, অসহায়ভাবে কোনো অন্যায় বা কোনো এর প্রতিবাদ করতে পারেনি, এরকম ব্যাপারগুলো ভালো করেই ফুটিয়েছে ও। কিন্তু আমি যেহেতু ছবির লোক নই, মানে ছবি খুব একটা ভালো বুঝি না, আমার মনে হয়েছে যে যেটুকু বলতে চেয়েছে তার অনেকটাই কিন্তু প্রকাশ পেয়েছে। হ্যাঁ, আমি ওর সাথে আলাদাভাবে কথা বলেও দেখেছি, আমার ভাবনাটার সাথে ওর সাযুজ্য আছে। ধন্যবাদ।